আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এইটা না দেখলে তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের বেসিকটা কিন্তু বুঝতে পারবে না। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কি এবং রূপান্তরটা কেন করতে হয় এটাও তোমার বোঝার দরকার আছে, এবং পরবর্তী পার্টে আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে রূপান্তরটা করতে হয়। ঠিক আছে, কিভাবে রূপান্তরটা করতে হয়। তো চলো আমরা দেখি সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে কি বোঝায়। সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে বোঝায় এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিণত করা। তো এক সংখ্যা পদ্ধতি বলতে দেখা যাচ্ছে এখানে দেখো 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে, তাই না? ডেসিমেল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি কিন্তু এখানে রয়েছে। তো এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির ভিতরে পারস্পরিক রূপান্তর, তার মানে এক সংখ্যা পদ্ধতি থেকে অপর সংখ্যা পদ্ধতিতে পরিণত করার নিয়ম কানুনগুলোই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোচ্য বিষয়। তো আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়াটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, এক পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে কাজটাই সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। যেমন ডেসিমেল থেকে বাইনারি, কিংবা হেক্সাডেসিমেল, অক্টাল কিংবা যাই হোক না কেন, অন্য ডেসিমেল এখানে টোটাল 4টা, তাই না? তো ডেসিমেল থেকে অন্য 3টা, বাইনারি থেকে অন্য 3টা, অক্টাল থেকে অন্য 3টা, হেক্সাডেসিমেল থেকে অন্য 3টা, এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর কেন করতে হবে? সংখ্যা পদ্ধতির রূপান্তর করার কাজ যদি আমরা জানতে চাই, তার জন্য আমাদেরকে কি জানতে হবে? আমাদের সংখ্যা পদ্ধতির ব্যবহার সম্পর্কে জানতে হবে। আমরা কেন সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের পড়ছি, কেন পড়ছি আমরা, তাই না? প্রশ্ন করতে হয় না, আমরা আন্দাজে পড়ে গেলে তো হবে না, কেন পড়তেছি এটাও আমাদেরকে জানা লাগবে। তাহলে যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সেইগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে, তো বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখেছি বাইনারির বেস বা ভিত্তি কত? বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে দুই দুই, তাই না? বাইনারির বেস বা ভিত্তি কত? 2। তো বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2, এবং সেগুলো কি কি? সেইগুলো কি কি? সেইগুলো হচ্ছে 0 এবং 1। প্রত্যেকটাকে একটা কি বলা হয়? বিট বলা হয়। তো এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে। তারপরে অক্টালের ক্ষেত্রে আমরা কি দেখেছি? অক্টালের ক্ষেত্রে আমরা কি দেখেছি? অক্টালের ক্ষেত্রে আমরা দেখেছি যে এর অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, তাই না? অক্টালের বেস হচ্ছে 8, এবং সেইগুলা কি কি? অক্টালের বেস হচ্ছে 8 এবং সেইগুলা কি কি? সেটা দেখো, অক্টালের বেস 8 এবং সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এই 8টা হচ্ছে অক্টালের ডিজিট। এবং আমরা দেখেছি যে ডেসিমেলের কত? ডেসিমেল এর বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10, তাই না? 10 এবং সেইগুলা কি কি? সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি দেখেছি? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি কত? হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16, এবং সেইগুলা কি কি? এবং সেইগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাই না? 0 থেকে 9 পর্যন্ত 10টা, এবং এ থেকে এফ পর্যন্ত কয়টা? এ থেকে এফ পর্যন্ত 6টা। 6টা, ঠিক আছে? টোটাল কয়টা? টোটাল হচ্ছে 16টা। তাহলে দেখো, তোমার বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1 দিয়েই সকল সংখ্যা পদ্ধতি কিন্তু থাকবে, 0 এবং 1 দিয়েই। এবং অক্টালে থাকবে কি? 0 থেকে 7 এর ভেতরে যেকোনোটা থাকতে পারে। 0 থেকে 7 এর ভিতরে 7 সহ যেকোনো অঙ্কই কিন্তু থাকতে পারে অক্টালে। আর ডেসিমেলে কি হবে? ডেসিমেলে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যেকোনোটা থাকতে পারে। হেক্সাডেসিমেলে আমরা এক্সট্রা দেখব যে এ থেকে এফ এর ভিতরে কোনো একটা তোমার লেটার বা কোনো একটা সিম্বল দিয়ে বোঝানো হয়েছে। তো তোমরা যখন এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাবা, তুমি মনে করো অক্টালে যাবা, তো তখন দেখবা যে 0 থেকে 7 এর ভিতরেই কিন্তু থাকবে। ঠিক আছে? তুমি যখন ডেসিমেলে যাবা তখন দেখবা 0 থেকে 9 এর ভিতরে থাকবে। তুমি যখন হেক্সাডেসিমেলে যাবা তখন দেখবা যে 0 থেকে 9 তো আছেই, এবং এ থেকে এফ পর্যন্ত থাকতে পারে। আর তুমি যখন বাইনারিতে যাবা অন্য সংখ্যা পদ্ধতিতে থেকে, তখন দেখবা যে বাইনারিতে কি? বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1ই আসছে। এখন চলো, এখন আমরা আলোচনা করি যে কেন আসলে কোন সংখ্যা পদ্ধতি দরকার হয়েছে। এই যে বাইনারিটা কেন দরকার হয়েছে? এটা তোমার হচ্ছে ডিজিটাল ডিভাইসের জন্য একদম সরাসরি ভাষা। ঠিক আছে? ডিজিটাল ডিভাইস শুধুমাত্র বাইনারিতে কাজ করে। ঠিক আছে? তুমি অন্য যেভাবেই করো না কেন, ডিজিটাল ডিভাইস যেভাবে প্রসেস করবে সেই নিয়মটা হচ্ছে বাইনারি নিয়মে। আর অক্টাল কি? অক্টাল হচ্ছে আরেকটু আধুনিক কম্পিউটার বা আরেকটু আধুনিক প্রসেসর ব্যবহার করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বা তৈরি করা হয়, আবিষ্কার করা হয়। তখন দেখা যায় যে অক্টাল নাম্বার সিস্টেম থেকে সরাসরি কম্পিউটার তো আর কখনোই অক্টালে কাজ করতে পারবে না। তো অক্টাল থেকে সরাসরি কিসে রূপান্তর করবে? বাইনারিতে রূপান্তর করবে। তারপরে ডেসিমেল থেকে সরাসরি বাইনারিতে রূপান্তর হবে। এবং হেক্সাডেসিমেল তো কম্পিউটার বুঝবে না, বা ডেসিমেল বা অক্টাল কোনোটাই কিন্তু কম্পিউটার বুঝবে না। তো কম্পিউটার বুঝবে কি? কম্পিউটার বুঝবে শুধু বাইনারি। কম্পিউটার শুধুমাত্র বুঝবে বাইনারির ভাষা। আর অন্যান্য যেইগুলা অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো কিন্তু কম্পিউটারের জন্য
কম্পিউটারের জন্য বোধগম্য নয়। ঠিক আছে? কম্পিউটার কিন্তু এই এইগুলো কিন্তু কম্পিউটারে বুঝতে পারবে না বা কম্পিউটার সরাসরি এইগুলা প্রসেস করতে পারবে না। তো যেহেতু কম্পিউটার সরাসরি এগুলো প্রসেস করতে পারবে না, সেহেতু অবশ্যই কি অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তরের প্রয়োজন আছে। এখন দেখো রূপান্তরের কেন প্রয়োজন এটাই আমরা আলোচনা করছি। তো আ মানুষ এই যে বাইনারি এই সংখ্যা পদ্ধতিটা এটা কিন্তু মানুষের জন্য আ মানে সহজ না। ঠিক আছে? মানুষের জন্য কিন্তু বাইনারিটা সহজ না। বা মানুষের জন্য বোধগম্য না। এখানে ভুল করার প্রবণতা বেশি। এখানে তোমার ভুল ধরার আ কোনো সম্ভাবনা বা ভুল ধরা অনেক কষ্টসাধ্য। তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতিটা আ যে কোনো ভুল হলে যে তুমি সলভ করবা সেটাও অনেক বেশি কষ্টসাধ্য কিংবা বাইনারিটা বোঝা মানুষের জন্য অনেক কঠিন। তো এই সকল কারণে অন্যান্য সংখ্যা পদ্ধতি সৃষ্টি হইছে। এই কারণে অক্টালের সৃষ্টি হইছে। এই কারণে ডেসিমেলের সৃষ্টি হইছে। এই কারণে তোমার হেক্সাডেসিমেলের সৃষ্টি হইছে। ঠিক আছে? তো এই যে তোমার আমরা কিন্তু হেক্সাডেসিমেল, ডেসিমেল বা অক্টাল একটু সহজে বুঝি বাইনারির তুলনায়। সুতরাং আমরা যখন ইনপুট দেই তখন ইনপুট আমরা অক্টাল, ডেসিমেল বা হেক্সাডেসিমেল হিসেবে সহজে দিতে পারি। কিন্তু কম্পিউটার কিন্তু অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেলে সহজে নিতে পারে না। সুতরাং এই সকল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে প্রথমে কনভার্ট করতে হয়। বাইনারিতে প্রথমে রূপান্তর করতে হয়। বাইনারিতে রূপান্তর করার পরে গিয়ে তারপরে সেটা তোমার হচ্ছে ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার বুঝতে পারবে। ঠিক আছে? তুমি এই যে এখান থেকে সরাসরি কিন্তু কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বুঝতে পারবে না। তো প্রথমে কি হবে? প্রথমে বাইনারিতে রূপান্তর হবে এবং বাইনারিতে রূপান্তর হওয়ার পরে তারপরে গিয়ে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলা এই সংকেতগুলা বুঝতে পারবে বা এগুলো প্রসেস করতে পারবে। আর অপরদিকে ডিজিটাল ডিভাইস যদি আউটপুট যদি বাইনারি দেয় তাহলে কি বাইনারি দিলে কিন্তু মানুষের জন্য বোঝা সহজলভ্য না, তাই না? সুতরাং কম্পিউটার কি করবে? কম্পিউটার বাইনারিতে আউটপুট দেবে এবং বাইনারি থেকে রূপান্তর হয়ে আমাদের কাছে অক্টাল, হেক্সাডেসিমেল বা ডেসিমেলে আসবে। ঠিক আছে? তো এইটা আউটপুট এবং এটাই ইনপুট। ঠিক আছে? ইনপুট এবং বাইনারিটা প্রসেসের জন্য ব্যবহৃত হবে। বাইনারিটা প্রসেসের জন্য ব্যবহৃত হয়। তো এবার দেখো সংখ্যা পদ্ধতি বলতে মূলত কি বোঝায়? সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করি। এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে এখানে একটু সুন্দর করে খেয়াল করো। আ ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর মানে কি? তুমি ১০ বেসকে ৮ বেসে রূপান্তর করছো। তাই না? তুমি ১০ বেসকে ৮ বেসে রূপান্তর করছো। ডেসিমেল থেকে অক্টাল করা মানে। আর অক্টাল থেকে ডেসিমেল করা মানে কি? তুমি ৮ বেসকে ১০ বেসে রূপান্তর করছো। ঠিক আছে? এবং ডেসিমেল থেকে বাইনারি করা মানে কি? তুমি ১০ বেস থেকে ২ বেসে করছো এবং বাইনারি থেকে অক্টাল করা মানে বাইনারি থেকে ডেসিমেল করা মানে কি? তুমি ২ বেস থেকে ১০ বেসে করছো। এখন তুমি আ বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার মানে কি? এর মানে হচ্ছে তুমি ২ বেস থেকে ১৬ বেসে তৈরি করছো এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি করা মানে তোমার ১৬ বেস থেকে তোমার বেস কত বানাইতে হবে? ২ বানাইতে হবে। তারপরে তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া মানে কি? অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া মানে হচ্ছে তুমি ৮ বেসকে ১৬ বেস করতেছো এবং তুমি হেক্সাডেসিমেল থেকে অক্টালে করতেছো মানে কি? তুমি ১৬ বেস থেকে ৮ বেসে করতেছো। এবং এইভাবেই আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে কি? বেসের রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে হচ্ছে বেস বা ভিত্তির রূপান্তর। ঠিক আছে? বেস বা ভিত্তির রূপান্তর। তো চলো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে সামনে বিস্তারিত ডিটেইল আলোচনা করব সামনের ভিডিওতে।